আজকে আমরা কথা বলবো কলেজের প্রথম দিন নিয়ে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কলেজের প্রথম দিন আপনি কোন শ্রেণীতে গিয়ে ক্লাস করছিলেন, তাহলে অনেককে বলবে আরে বোকা, তুই কি জানোস না 11 থেকে তো শুরু হয় ক্লাস নাকি? বাট নো, আমাদের ক্ষেত্রে আসলে বিষয়টা উল্টো হয়ে গেছে। আমরা দ্বাদশ শ্রেণীতে প্রথমবারের মতো কলেজের স্বাদ পাই। তুমি ফেল। হ্যাঁ, এই এক্সপেরিয়েন্সটা আপনাদের আরেকটু মজার করার জন্য আপনি আপনার মাথার মধ্যে সেট করে নেন যে আপনার সাথে কলেজের প্রথম দিন কি কি ঘটছিল। তো উইথাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও ইন্ট্রো। কলেজের আগের রাতে মানুষ তার কাপড় চোপড় সুন্দর করে আটায় রাখে, বই খাতা কোথায় আছে সেগুলো দেখে, ব্যাগ ঠিক আছে কিনা এগুলো দেখে। বাট আমার জন্য বিষয়টা খুবই কনফিউজিং ছিল। আমাদের হচ্ছে গিয়ে দুইটা সাবজেক্টে ক্লাস হওয়ার কথা, একটা হচ্ছে পৌরনীতি আর একটা হচ্ছে গিয়ে ইসলাম শিক্ষা। এর মধ্যে ইসলাম শিক্ষা যে সাবজেক্টটা আছে সেটা আমার নাই, কারণ আমি ইসলামের ইতিহাস পিক করছি। এখন পৌরনীতি বইটা আমি ওইখানে নিব, ওইখানে নিয়ে আমি চলে যাব, এটা নিয়ে আমি একটা কনফিউশনে ছিলাম। তারপর হচ্ছে কি আমি পোশাক কি পরবো, আমাদের একটা কলেজের ড্রেস আছে, সেই কলেজের ড্রেস কোডটা কি আমি পুরোপুরি শিওর ছিলাম না। আমার কাছে যদিও সাদা শার্ট এবং কালো প্যান্ট আছে, তবুও আমি একটা নর্মাল ড্রেস পরে গেছিলাম। এই নর্মাল ড্রেস পরে যাওয়ায় আমাকে মোটামুটি গ্রামের চাচাতো ভাই লাগতেছিল। অন্যান্যদের যেখানে শাহরুখ খান, সালমান খান, আমির খান, হিরো আলম লাগতেছিল, সেখানে আমাকে গ্রামের চাচাতো ভাই লাগতেছিল, হুইচ ইজ সো ডিস্টার্বিং। আমি যেই স্থানে থাকি সেখানে সেঞ্জেওয়ালারা এখনো ডাকাত। হ্যাঁ, ওরা কি করবে, সামনের সিটে কাউকে নেবে না, পিছনের সিটে হচ্ছে গিয়ে তিনজনকে বসাবে এবং ডাবল ভাড়া তারা আদায় করবে। এটা কোভিডের জন্য না এখনো কেন এই সেম নিয়মটা চলতেছে আমি জানি না, বাট এটা এখনো কন্টিনিউ আছে। তো আমি যখন বসলাম, এখানে আমার ফ্রেন্ড বসছে, এখানে আমি বসছি। তো একটা মেয়ে আসছে, যেহেতু রাস্তা হচ্ছে কি এই পাশে থেকে মানুষ উঠে, তো আমার পাশে একটা মেয়ে বসছে এবং গেস হোয়াট, আমি গ্রামের চাচাতো ভাইয়ের মতো ড্রেস আপে আছি বর্তমানে, উইথ এ শার্ট আর উইথ এ প্যান্ট জিন্সের, আর প্যান্টটা হচ্ছে কি বলা, বুঝছেন যে নামাজের সময় বলে না মানুষ, ওইভাবে বলা, আর হচ্ছে কি আমার জুতা পরা, স্পোর্টস শুজ যেটা আছে। কতটা অড ফিল করতেছিলাম। এইগুলা স্ক্রিপ্টের মধ্যে কে ঢুকাইছে? এই কাহিনী তো স্ক্রিপ্টে থাকার কথা না। না না, এডিটর এগুলা কাইটা দিবা, ঠিক আছে? তো যাই হোক, এরপর আমি কলেজের দিকে চলে আসলাম। কলেজের মধ্যে আমি কি এক্সপেক্ট করতেছিলাম? আমি এক্সপেক্ট করতেছিলাম যতই আমরা 1 বছর লেট হয়, হয়তো বা আমাদের জন্য একটা বেলুন দিয়ে গেট সাজানো হবে, হয়তো বা আমি দেখতে পাবো সেখানের মধ্যে শিক্ষকরা আমাদের সাদরে বরণ করে নিতেছে। বাট না, আমার সাথে এরকম ঘটে নাই। আমি মেন গেট দিয়ে প্রবেশের পর যখন ইনস্টিটিউশনের বিল্ডিংয়ে ঢুকবো, তখন দেখি একজন হাতে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। আপনারা হয়তো ভাবতেছেন যে কলেজের গেটের মধ্যে মানুষ বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে কেন? ওয়েল, ওইটা একটা টেম্পারেচার মাপার বন্দুক ছিল। আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে আমার ক্লাসেই পড়ে, সেম সাবজেক্টেই পড়ি, ভর্তির কারণে একটু রুল আগ পিস হয়ে গেছে, ঠিক আছে, বাট স্যানিটাইজার আর সাবান নিয়ে এই ধরনের রেসিজম আমি মোটেও আসলে পছন্দ করি নাই। ওর হাতে হচ্ছে গিয়ে স্যানিটাইজার দিচ্ছে আর আমাকে হাত ধুইতে বলছে। I feel so bad. এর আগে হচ্ছে গিয়ে আমরা আমাদের ঐতিহাসিক বাস দেখি, যে বাসটা হচ্ছে কি খুবই জোস। আপনাদেরকে এই ক্লিপটা দেখায় দিব, ঠিক আছে? আমাদের ক্লাসরুম ছিল 144-এ, তো আমরা 144 এবং 143 এতটাই কাছাকাছি, আর দুইটা করে দরজা থাকে। তো দেখলাম যে 143-এর সেকেন্ড ডোরের দিকে যখন আমরা তাকাইলাম, আমরা ভাবছি ওইটা 144, দেখি মানুষ নাই। আমরা তো কই হোয়াট দ্য ফাও কথা, তার মানে কি আজকে ক্লাস হবে না? আমি মানে ভিতরে ভিতরে নাচতেছিলাম। কিন্তু পরে আমার ভুল ভাঙছে। এরপরে হচ্ছে আমরা গিয়ে ক্লাসে বসছি। ক্লাসের সিনিয়রটা অনেকটা এরকম ছিল যখন আমি বসছিলাম।
তারপরে আমাদের মধ্যে আসেন আমাদের স্যার, এসে আমাদেরকে অনেক কিছু বলেন যে তারা অনলাইনে পড়াইছে, আমরা পড়ি নাই, তারা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা নিছে, এরপরে অনেককে কনসিডার করে পাস দিয়ে দিছে। যদিও আমি নিজের হেডামে পাস করছি, থ্যাঙ্কস টু গুগল বাবা। তুমি ফেল। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? আমার পুরানো বন্ধু যার সাথে আমি ইনস্টিটিউশন চেঞ্জ করছি, তার সাথে তার অনেক অভ্যাস মিলে এরকম একটা ছেলেকে সে মোটামুটি ভালো ফ্রেন্ড বানায় নেয় এবং আমরা একটা গ্রুপে পরিণত হই। তাছাড়া আরো কিছু লেডিসদের সাথে আমাদের পরিচয়, ঠিক পরিচয় হয় না, খুব বেশি লেডিস না, দু একজনের সাথে। মিউজিক বাঙালিরা তাদের ব্রেন ইউজ করে না। ওই পুরন জোকটা স্যার কেন আবার মারছে আমি জানি না, বাট ইয়া আই ডোন্ট ফাইন্ড ইট ফানি, বাট উনি যে এই জোকটা মারতেছে দিস ইজ ফানি। আমাদের 500 থেকে 800 পর্যন্ত রুল রাখছে, 800 প্লাস ছিল ছাত্র, মানে রুলের কি বলে এটাকে, রেঞ্জ। তো ওই ডাকতে ডাকতেই মনে করেন যে পৌরনীতি ক্লাসটা প্রায় শেষ হয়ে গেছে। উনি বক্তব্য শেষ করতে করতে হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল মহোদয় আছে উনি চলে আসেন। উনি চলে এসে আমাদেরকে আরো নীতি কথা শোনান। পরে আমরা হচ্ছে গিয়ে বাহির হয়ে চলে যাই। তো যারা ইসলাম শিক্ষা ক্লাস করার তারা ইসলাম শিক্ষা ক্লাস করতেছিল, অ্যান্ড আমার মনে হয়েছে তখন যে আসলে ইসলাম শিক্ষা ক্লাসটাও আমার করা উচিত ছিল, কারণ তখন ছেলেদের অনুপাতে মেয়েদের সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় সমান সমান হয়ে গেছিল। গেট দিয়ে একটা হচ্ছে গিয়ে বাইরে হওয়ার রাস্তা আছে, ওইখানে হচ্ছে আমাদের একটা ডিপার্টমেন্টের বিল্ডিং আছে। ওই ডিপার্টমেন্টের বিল্ডিং এ যাওয়ার সময় একটা গাছ আছে, আর ওই মানে গাছ একটা না অনেকগুলাই গাছ আছে, মোটামুটি ভালো একটা বনজ পরিবেশ সেখানে বিরাজ করে। তো সেখানে বাদর আছে, প্রচুর বাদর। আমি আমার ফ্রেন্ডের দেখে বলতেছি, দেখ আমাদের কিছু ক্লাসমেট পাইছি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি গাইস। আমারে জানাইতে পারেন যে আপনার ফার্স্ট এড কলেজ কেমন ছিল, আপনি কি এইচএসসি 22 ব্যাচের মতো দুর্ভাগা কিনা, অথবা আপনার আসলে এইচএসসি ব্যাচ কত ছিল বা কত আপনি পরীক্ষা দিবেন বলে প্রেডিকশন করতেছেন, বা আপনি কি আদৌ পড়াশোনা করতেছেন।